আজিকর কাণ্ডে রাজ্য জুড়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজিকরে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার প্রতিবাদে পথে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমনটাই বার্তা দিয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতি ব্লকে প্রতি ওয়ার্ডে দলীয় কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছিলেন তিনি। আর সেই মতো বীরভূম জেলা জুড়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। বোলপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের মিছিলে হাঁটেন রাজ্যের মন্ত্রীর তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। অন্যদিকে বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের নেতৃত্বে একটি পথসভার আয়োজন করা হয়। দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি বিরোধীদের মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ করার স্লোগান তোলেন। আজকে আপনারা সবাই জানেন যে আরজিকরের ঘটনাটা, সেই একটা আমাদের বোনকে যেভাবে নৃশংসভাবে অত্যাচার করেছে, মেরে ফেলা হয়েছে, আজ তা নিয়ে আমাদের প্রতিবাদ মিছিল বের করেছে। একইভাবে এদিন বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের বিনুরিয়া স্কুল মোড়ে পথসভা করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন রূপপুর পঞ্চায়েতের অবজারভার বাবু দাস, রূপপুর পঞ্চায়েতের প্রধান এরিনা খাতুন, তৃণমূল নেতা মধু শেখ সহ অনেকেই। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রত্যেকটা জায়গায়। আজকে আমাদের মেন স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। যে আরজিকর কাণ্ডে যে নৃশংসভাবে নরপিশাচরা এক লেডি ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলেছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। মহিলারা তা প্রমাণ করে দিয়েছে। কাতারে কাতারে মহিলারা প্রত্যেকটা জায়গা থেকে বেরিয়ে এসছে। এর আগে আমি রূপপুর অঞ্চলে করে এসেছি, 1000 মহিলা সমর্থক নিয়ে আমরা উই আর জাস্টিস বলে চিৎকার করে এসেছি। আমাদের এই লড়াই চলবে, নেত্রী যেভাবে নির্দেশ দেবে আন্দোলন আমাদের আগামী দিনে সেভাবে এইসব খুনি যারা, তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে সমস্ত খুনিদের রুহ শুধু কেঁপে ওঠে। এরকম করার যেন অন্য কেউ ভাবতে না পারে। এদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের বিনুরিয়া থেকে হাই স্কুল থেকে আমাদের একদম লোহাগড় ব্রিজ অবধি। আজকে আপনারা ভাবছেন এই ডাক্তারকে নিয়ে আমরা রাজনীতি করব। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় রাজনীতি আমাদের চলবে না। রাজনীতি আপনারা করতে পারবেন না। যেভাবে হত্যা করেছে আমরা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ করেছে। পাশাপাশি একইভাবে রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিদাপুর গ্রামে পথে নামেন উপপ্রধান নিখিল বাছার, তৃণমূল নেতা কাউসার মোল্লা, কাজল মোল্লা, গোপিকা রঞ্জন পাল, অঞ্চল সভাপতি সিরাজ মোল্লা সহ তৃণমূলের নেতা কর্মীরা। এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য পরিষ্কার, যারা দোষী ব্যক্তি তারা শাস্তি পাক এবং তার সাথে সাথে সরকারি যে সমস্ত সম্পত্তি বিরোধী রাজনৈতিক দল শক্তিরা যেভাবে নষ্ট করছে তার প্রতিবাদে আমাদের মিছিল। কিন্তু আমাদের কথা একটা কথা পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের যে ডাক্তার মহিলা নৃশংসভাবে হত্যা হয়েছে তার পিছনে যারা জড়িত তারা সরকারি নিয়মে শাস্তি পাক, এটা আমাদের মেন প্রতিবাদ। আরজিকরে যে নারকীয় হত্যা হয়েছে তার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং আমরা দোষীদেরকে শাস্তি চাই। কোথা থেকে মিছিল শুরু হলো আজকে? মহিদাপুর যুব সংঘ থেকে গোটা গ্রামটা প্রদক্ষিণ করে